কি বলতে চাইছেন আপনি? কোন চ্যানেলটা বলবেন তো? পুরোপুরি বলবেন। আপনাকে প্রশ্নটাকে উত্তরে দিয়ে পাঠিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জির দম থাকে শুভেন্দু অধিকারীর টিকিটে ছিল, ঠিক আছে? আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দিন, ডায়ে বায়ে যারা ঘুরে বিজেপিতে আসার পরে। তৃণমূলে আমি যখন ছিলাম ডায়ে বায়ে অনেক চোর ছিল, সে ছবি আছে। 20 সাল থেকে বিজেপিতে আমার সঙ্গে তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে। একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে, যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা ছিল। আর আপনারা মনে হয় জানেন না, পার্থ চ্যাটার্জি আসার পরে 5টা রিজিওনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো যা হয়েছে, যা খেয়েছে সব দক্ষিণ। বন্ধুরা, গত দুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছে। তবে সমস্ত ঘটনা বলার আগে নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, গত দুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলেছে তিনি যখন তৃণমূলে ছিল সব থেকে বেশি সংখ্যক মানুষজনকে, তার আত্মীয় স্বজনকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকিয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী চুপচাপ বসে নেই, কারণ তিনি ডাইরেক্ট খুলাসা করছে মিডিয়ার সামনে, যদি আমি কোনো আত্মীয় স্বজনকে আমার ঘুষ দিয়ে চাকরিতে ঢুকিয়েছি তাহলে বাইরে প্রকাশ করুন। একজনের নাম আজ পর্যন্ত এসেছে যে আমি এই উমুক বা তুমুক জনকে চাকরিতে ঘুষ দিয়ে ঢুকিয়েছি? আসেনি। কিন্তু তদন্ত করুন, যদি আমি ঢুকিয়েছি প্রমাণ যদি করতে পারেন আমি আনকন্ডিশনাল ভাবে ক্ষমা চেয়ে নেব। কারণ শুভেন্দু অধিকারী নিজের তরফ থেকে 100% শিওর যে তিনি কাউকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকায়নি। এই জন্য তিনি বললেন যদি কাউকে আমি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকিয়েছি পেপারে না মানুন, না মানুন, বসে কেন আছেন? মানে এইরকম ডাইরেক্ট অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো শুভেন্দু অধিকারী। আর এই যে গত দুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে সেনাদের নিয়ে যে চর্চাটা চলছে সেইটার একটা বিশাল বড় কারণ আছে, সেই কারণটা আপনারা শুনুন। এই যে সেনারা ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খুলে দিল, এই গাড়ি আটকে দিল, এইসব কিছু না বন্ধুরা, এই যে 1804 জন টিচার বাদ হলো, দেখছি একটা তুমুল আন্দোলন ধর্মঘট চলবে পশ্চিমবঙ্গে। সেইটাকে স্তব্ধ করে দেওয়ার সব থেকে একটা বড় সহজ উপায়, আর কিছু না। কিভাবে এই ঘটনাটাকে চেপে রাখা যায়? কারণ এই যে একটা ছোট ইস্যু, এই ছোট ইস্যুটাকে আস্তে 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 বিগ বাবুলের মতো টানে বাড়ানো হচ্ছে, আর কিছু নয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, হয়তো আপনারা অনেকে ভাবেন যে ইনি উল্টো পাল্টা বকেন, কখনো রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছে, বিষ্ণুকে বিষ্ণু মাতা বলছে, তিনি কবিতা লিখতেও খুব পছন্দ করে, মানে হাবি যাবি তিনি বলে থাকে, মানুষ একটু আনন্দ পায়। কিন্তু আপনারা ভাববেন না মমতা বন্দ্যোপাধ্যায় একজন বোকা মানুষ, তিনি হচ্ছেন একজন ডেঞ্জারাস প্রখর রাজনীতিবিদ। আমি যেটা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদ আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কেউ আসেনি, যেটা আমি মনে করি। এমনকি আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই কিছু মিডিয়া আছে যারা সবসময় মানে খারাপটাকেও ভালো বলে প্রশংসা করে। তাদেরকে বলছি যে যেটা খারাপ খারাপটাকে খারাপ বলুন, যেটা ভালো ভালো বলুন। খারাপটাকে ভালো বলে মানুষকে বুঝাচ্ছেন, এটা কিন্তু একেবারে অন্যায়। যেটুকু মিডিয়াতে বলবেন সত্যি কথা বলবেন, কোনো কারচুপি করে কথা বলবেন না। এমনকি এই যে 1804 জন বাদ পড়ল টিচার থেকে, বেশিরভাগ কারা? এই টিএমসি নেতাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এইসব।
বুঝতে পারছেন? মানে গোড়ায় গন্ডগোল। তাদের সঙ্গে বলির পাঠা হলো কারা? যারা যোগ্যতায় চাকরি পেয়েছিল তারা হলো বলির পাঠা, কারণ নেতাদের কাছে কাড় কাড় টাকা আছে। যারা বলির পাঠা হলো তাদের এখানে তো আর কাড় কাড় টাকা নেই। বুঝতে পারছেন? এমনকি আমাদের যে দিদি আছে, তিনি এমন একজন রাজনীতিবিদ, আপনারা তো দেখলেনই মুর্শিদাবাদের ঘটনাটার সময় একটা আন্দোলন চলছিল টিচারের, সেই সময় মুর্শিদাবাদের আন্দোলন শুরু, টিচারের আন্দোলনটা কিছুটা স্তব্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে, তারপর আস্তে 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 আরো বাড়লো, কিন্তু সেই সময় কিছুটা স্তব্ধ হয়ে গেল, মুর্শিদাবাদের আন্দোলনটা সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হলো। মানে এইরকম একটা প্রখর রাজনীতিবিদ মহিলা, নাম করতে হবে এই মহিলার। যাই হোক বন্ধুরা, আমি আমার প্রতিবেদনটা এই পর্যন্তই রাখছি। আপনাদের যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।